সমস্ত দর্শক বন্ধুদের জানাই নমস্কার। আজকে আবার একটি নতুন পর্ব নিয়ে এসেছি। শুক্রদেব 31শে মার্চ রাশি পরিবর্তন করছে। তার বর্তমান কুম্ভ রাশিকে ছেড়ে প্রবেশ করবে মীন রাশি, যেটা হচ্ছে তার উচ্চ রাশি। এই রাশি পরিবর্তনের ফলে তুলা রাশি এবং বৃশ্চিক রাশির জাতকের উপর, জাতক জাতিকাদের উপর কী প্রভাব পড়তে চলেছে এবং কোন উপাচার করলে এর সুফলে আরও বৃদ্ধি পাবে, এটাই আজকে আলোচনা করব। গ্রহের গোচর সম্পূর্ণভাবে নির্ভর করে জাতকের জন্মকুষ্ঠির গ্রহের দশা এবং গ্রহের অবস্থানের উপর। আমরা যে ফল প্রকাশ করছি এটা আমাদের কিন্তু একটা প্রচেষ্টা মাত্র। তবে ভিডিওটি শুরু করার আগেই বলি, যদি আমার এই পরামর্শ সত্যি কার্যকরী মনে হয় তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাতে আমাদের সমস্ত ভিডিও আপনাদের কাছে সহজে পৌঁছে যাবে। 31শে মার্চ সকাল 6:50 শুক্রদেব তার রাশি পরিবর্তন করবে। সৌন্দর্য, ঐশ্বর্য, গ্ল্যামার, কলা, সঙ্গীত, আকর্ষণ, দাম্পত্য সুখ এর অধিপতি শুক্রদেব তার বর্তমান অবস্থান কুম্ভ রাশিকে ছেড়ে প্রবেশ করবে তার উচ্চ রাশি মীন রাশিতে, এবং এই মীন রাশিতে 24শে এপ্রিল পর্যন্ত থাকবে। তারপরে কিন্তু আবার রাশি পরিবর্তন করবে। চন্দ্র রাশি অনুসারে এই গোচরের ফলাফলটা দেখবেন। গ্রহ যখন তার উচ্চ ঘরে অবস্থান করে তখন কিন্তু শুভ ফলদায়ী হয়। অতএব শুক্র কিন্তু সুখের কারক এবং ঐশ্বর্যের কারক। অতএব এই সময় কিন্তু শুক্রদেব এই সমস্ত কিছুরই বৃদ্ধি করবে। শুক্রদেব এই মীন রাশি তার উচ্চ ঘরে অবস্থান করবে, এবং এই মীন রাশিতে কিন্তু বর্তমানে রাহুদেব রয়েছে এবং সূর্যদেব রয়েছে। 13 এপ্রিল সূর্যদেব আবার রাশি পরিবর্তন করবে। এখানে আবার বুধ বক্রি হয়ে 9 এপ্রিলে বুধ আবার প্রবেশ করবে এই মীন রাশিতে। তো শনি, বুধ আর শুক্র যদি সূর্যের সাথে অবস্থান করে তাহলে কিন্তু এরা অস্ত হয়ে যায়, কিন্তু এদের ফলে কিন্তু কোনো রকম হেরফের থাকে না। অতএব শুক্র সূর্যের সাথে অবস্থান করার ফলে যে অস্ত হবে, শুক্রের কিন্তু যথেষ্ট ফলদায়ী থাকবে। এর কোনো ফলে কোনো অন্তর থাকবে না, একই রকমই থাকবে। এই সময় যাদের শুক্রের দশা, মহাদশা কিংবা অন্তর্দশা চলছে, তা আজকের আলোচনাটা কিন্তু তাদের জন্য প্রচণ্ড গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। শুক্রের রাশি পরিবর্তন। তুলা রাশি, তুলা রাশির ক্ষেত্রে শুক্রদেব রাশির অধিপতি এবং অষ্টম ঘরের অধিপতি হয়ে ষষ্ঠ ঘরে অবস্থান করছে। আর ষষ্ঠ ঘরে কিন্তু এই মীন রাশি তার উচ্চ রাশিতে অবস্থান করছে। আর এখানে কিন্তু সূর্যদেবের সাথেও জুতি হবে, বুধের সাথেও জুতি হবে, রাহুর সাথেও জুতি হবে। 31শে মার্চ শুক্রদেব মীন রাশিতে প্রবেশ করছে। গুরুদেবের নক্ষত্র পূর্বা ভাদ্রপদ, এবং 3 তারিখে শুক্রদেব আবার নক্ষত্র পরিবর্তন করবে। শতবিশা শনিদেবের নক্ষত্রে প্রবেশ করবে উত্তরা ভাদ্রপদ, এবং 13 এপ্রিল আবার নক্ষত্র পরিবর্তন করবে শুক্রদেব, প্রবেশ করবে বুধের নক্ষত্র রেবতী নক্ষত্রে। 31শে মার্চ শুক্রদেব গুরুদেবের নক্ষত্রে পূর্বা ভাদ্রপদে প্রবেশ করবে, এবং গুরুদেব হচ্ছে তুলা রাশির ক্ষেত্রে 3য় ঘর এবং ষষ্ঠ ঘরের অধিপতি। ষষ্ঠ ঘর থেকে আমরা রোগ, রিপু, ঋণ এ সমস্ত কিন্তু দেখি, অর্থাৎ এ সময় কিন্তু ঋণের সুবিধা পাবে। অর্থাৎ শুক্রদেব হচ্ছে কি লাক্সারি জিনিসের কারক। আপনার হয়তো লাক্সারি জিনিসের উপর ব্যয় করার জন্য আপনি লোনের সুবিধা পাবেন। আবার হয়তো বাড়ির কাজে লোনের সুবিধা পাবেন। আবার হয়তো শখের জিনিস, গাড়ি, এ সমস্ত শখ পূরণের জন্য লোনের সুবিধা পাবেন। তুলা রাশির ক্ষেত্রে ষষ্ঠ ঘরটা হচ্ছে গুরুদেবের রাশি মীন রাশি, এবং এই ঘরে কিন্তু শুক্রদেব উচ্চ হয়ে বসেছে। এ সময় কিন্তু শরীর স্বাস্থ্যের উপর যথেষ্ট খেয়াল রাখতে হবে। অসুখ বিসুখ হওয়ারও কিন্তু সম্ভাবনা থাকছে। এ সময় শত্রুরা আপনার কিছু করতে পারবে না, কারণ প্রেম ভালোবাসার বিনিময়ে শত্রুরা আপনার কাছে হার মারবে। কারণ হচ্ছে শুক্রদেব প্রেম ভালোবাসার কারক। অতএব শত্রুরা যদি কিছু আপনার সাথে লাগে তো প্রেম ভালোবাসার বিনিময়ে ওরা আপনার কাছে মাথা নত করবে। এরপরে এপ্রিলের 3 তারিখ শুক্রদেব আবার নক্ষত্র পরিবর্তন করবে। নক্ষত্র পরিবর্তন করে শনিদেবের নক্ষত্র, তার পরম মিত্র শনিদেবের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে প্রবেশ করবে। তুলা রাশির ক্ষেত্রে শনিদেব কিন্তু যোগকারক গ্রহ। চতুর্থ ঘর এবং পঞ্চম ঘরের অধিপতি হয়ে নিজের পঞ্চম ঘর অর্থাৎ কুম্ভ রাশিতেই কিন্তু শনিদেব অবস্থান করছে। আবার শনিদেব কিন্তু এপ্রিলের 6 তারিখে নক্ষত্র পরিবর্তন করছে। শনিদেব নক্ষত্র পরিবর্তন করে গুরুদেবের নক্ষত্রে প্রবেশ করবে, সেটা হচ্ছে পূর্বা ভাদ্রপদ। আগে কিন্তু থাকছিল হচ্ছে শতবিশা নক্ষত্রে, যেটা রাহুর নক্ষত্রে। এবার 6 তারিখে নক্ষত্র পরিবর্তন করে প্রবেশ করবে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে। এই সময় কিন্তু সন্তানের দিক থেকে সুখবর আসতে পারে। যারা কম্পিটিশন পরীক্ষায় বসছেন তাদের সাকসেস হওয়ার যথেষ্ট সময় কিন্তু এই সময়। যারা মিডিয়া সেক্টর সাথে জড়িত রয়েছেন, নৃত্যকলার সাথে জড়িত রয়েছেন, ছবি আঁকার সাথে জড়িত রয়েছেন, গান বাজনার সাথে জড়িত রয়েছেন, তাদের কিন্তু এ সময় কাজের দায়িত্ব অনেকটাই বাড়বে এবং যথেষ্ট ইনকামের রাস্তা কিন্তু তৈরি হবে। এবং যারা জায়গা জমি কেনাবেচার সাথে যুক্ত রয়েছেন তাদের কিন্তু যথেষ্ট ভালো সময়।
13 এপ্রিল শুক্রদেব আবার নক্ষত্র পরিবর্তন করবে। এবার বুধের নক্ষত্র রেবতী নক্ষত্রে প্রবেশ করবে শুক্রদেব। বুধ কিন্তু শুক্রদেবের পরম মিত্র। তুলা রাশির ক্ষেত্রে বুধদেব হচ্ছে ভাগ্যের ঘরের অধিপতি এবং দ্বাদশ ঘরের অধিপতি। অতএব এই সময় কিন্তু ব্যবসা বাণিজ্যের দরুন বাইরে বিদেশ যাত্রাও হবে। এছাড়া উচ্চশিক্ষা লাভের জন্য বাইরেও যেতে হতে পারে। যারা কর্মসূত্রে বাইরে যাওয়ার চেষ্টা করছিলেন তাদের জন্য কিন্তু এই সময় ভালো সময়। অতএব এই সময় তুলা রাশির জাতক জাতিকাদের জন্য শুক্রের গোচর যথেষ্ট ভালো। তুলা রাশির জাতক জাতিকাদের বলবো, এই গোচরের সুফল আরও বৃদ্ধি করতে হলে প্রত্যেক দিন মা ভগবতী মায়ের আরাধনা করবেন, মাকে লাল পুষ্প অর্পণ করবেন এবং তার সাথে ওং হ্রিং দুং এই মন্ত্র, ওং হ্রিং দুং দুর্গায় নমঃ এই মন্ত্র কিন্তু প্রত্যেক দিন পাঠ করবেন এবং গোমাতার অবশ্যই সেবা করবেন। গোমাতাকে শাক সবজি সবুজ জাতীয় খাবার কিন্তু দিবেন, যেমন ঘাস, তারপরে শাক সবজি, এগুলো দিলে কিন্তু শুক্র কিন্তু আরও বলবান হবে। বৃশ্চিক রাশি যাদের জন্য যাদের এই সময় শুক্রের দশা অন্তর্দশা মহাদশা চলছে তাদের জন্য কিন্তু এই আলোচনাটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে শুক্রদেব হচ্ছেন সপ্তমপতি এবং দ্বাদশ ঘরের অধিপতি হয়ে শুক্রদেব কিন্তু তার উচ্চ ঘর মীন রাশিতেই কিন্তু অবস্থান করবে। এটা হচ্ছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে পঞ্চম ঘর। বৃশ্চিক রাশির ক্ষেত্রে এই পঞ্চম ঘরে শুক্রদেবের সাথে বুধের জুতি হবে, সূর্যের জুতি হবে, রাহুরও জুতি হবে এবং তার সাথে গুরুদেবের নক্ষত্র, শনিদেবের নক্ষত্র, বুধের নক্ষত্র কিন্তু গোচর সম্পন্ন করবে। 31শে মার্চ শুক্রদেব নক্ষত্র পরিবর্তন করে প্রবেশ করবে, গুরুদেবের নক্ষত্র পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে, পঞ্চম ঘরে অবস্থান করবে কিন্তু এই সময়। অতএব এই সময়ে যারা মিডিয়া সেক্টরের সাথে যুক্ত রয়েছেন, বৃশ্চিক রাশির যারা মিডিয়া সেক্টরের সাথে যুক্ত রয়েছেন, কলা বিভাগের সাথে যুক্ত, যেমন সঙ্গীত কলা, নৃত্যকলা, ছবি আঁকার সাথে যুক্ত রয়েছেন, বিউটিশিয়ান এই সমস্ত কাজে যুক্ত রয়েছেন, সেন্টের ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন, ফুলের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, এ সময় কিন্তু তাদের জন্য যথেষ্ট ভালো সময়। এ সময় কিন্তু সন্তানের পক্ষ থেকে ভালো সুখবর আসবে, তবে সেটা শিক্ষার ব্যাপারে। আবার এই সময় কিন্তু বিশেষভাবে খেয়াল রাখতে হবে সন্তানের উপর, কারণ এই ঘরে কিন্তু শুক্রের সাথে রাহুর জুতি পড়ছে। অতএব প্রত্যেকটা পিতামাতাকে দায়িত্বশীল হতে হবে ছেলে মেয়েদের আচার আচরণের উপর, বিশেষ করে খেয়াল রাখতে হবে। এপ্রিলের 3 তারিখ শুক্রদেব প্রবেশ করবে শনিদেবের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে। শনিদেব হচ্ছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে তৃতীয় ঘর এবং চতুর্থ ঘরের অধিপতি হয়ে নিজেই কিন্তু চতুর্থ ঘরে অর্থাৎ কুম্ভ রাশিতে বসে রয়েছে এবং শনিদেব এপ্রিলের 6 তারিখে নক্ষত্র পরিবর্তন করবে, যেটা শতবিশা নক্ষত্রে আগে ছিল রাহুর নক্ষত্রে, এরপরে সেই নক্ষত্র পরিবর্তন করে গুরুদেবের নক্ষত্র পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে এবং সপ্তম দৃষ্টি পড়বে সিংহ রাশির উপর। আর সিংহ রাশি হচ্ছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে কর্মের ঘর অর্থাৎ দশম ঘরের অধিপতি এবং সিংহ রাশির অধিপতি এই সূর্যদেব কিন্তু 13 তারিখ পর্যন্ত এই পঞ্চম ঘরেই কিন্তু রয়েছে এবং পঞ্চম ঘরে আবার রাহুও রয়েছে। অতএব 13 তারিখ পর্যন্ত বৃশ্চিক রাশির কিছুটা কিন্তু সমস্যা হবে। এরপরে কিন্তু যখন সূর্যদেব রাশি পরিবর্তন করবে তখন কিন্তু বৃশ্চিক রাশির জন্য যথেষ্ট ভালো, কারণ শুক্রদেব বসে রয়েছে, আবার শনিদেবের নক্ষত্র পরিবর্তন হয়েছে, যার ফলে এই সময় কিন্তু যে সমস্ত সরকারি কাজগুলো আটকে ছিল, কোনো সরকারি পেমেন্ট আটকে ছিল, এ সমস্ত কিন্তু আবার চালু হয়ে যাবে। কর্মক্ষেত্রে কিন্তু নতুন কাজের দায়িত্ব বাড়বে, প্রমোশন হওয়ার সময় এই সময় কিন্তু আবার তার সাথে নতুন কর্মেরও কিন্তু সন্ধান হবে। আবার 13 এপ্রিল শুক্রদেব কিন্তু নক্ষত্র পরিবর্তন করে বুধের নক্ষত্রে প্রবেশ করবে রেবতী নক্ষত্র। আর বুধ কিন্তু শুক্রদেবের পরম মিত্র। বুধ হচ্ছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে অষ্টম ঘর এবং লাভের ঘরের অধিপতি হয়ে বুধ এই পঞ্চম ঘরে কিন্তু অবস্থান করবে। 9 এপ্রিলে প্রবেশ করবে কিন্তু আবার এই 9 এপ্রিলে প্রবেশ করবে এবং শুক্রদেবের সাথে কিন্তু জুতি তৈরি হবে এবং নিজের লাভের ঘর যেখানটাতে কন্যা রাশি সেই ঘরকেই কিন্তু আবার দেখবে। অতএব বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যেই কর্মেই যুক্ত থাকুক না কেন এই সময় কিন্তু আয় ইনকাম বাড়বে, তার সাথে কিন্তু আবার খরচাপাতিও বাড়বে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বলবো, শুক্রের এই গোচরের সুফলে আরও বৃদ্ধি করতে হলে প্রত্যেক দিন মা ভগবতী মায়ের আরাধনা করবেন, মাকে লাল পুষ্প অর্পণ করবেন এবং এই মন্ত্র উচ্চারণ করবেন, ওং হ্রিং দুং দুর্গায় নমঃ এই মন্ত্র প্রত্যেক দিন পাঠ করবেন। এছাড়া গাই গরুর সেবা করবেন, সবুজ জাতীয় খাবার ঘাস, তারপরে শাক সবজি এই সমস্ত গাই গরুকে খেতে দিবেন, তাতে কিন্তু শুক্র যথেষ্ট বলবান হবে। অতএব প্রিয় দর্শক বন্ধুরা, আজকে এতটুকুই। আপনারা সবাই ভালো থাকেন। আমার যদি এই পরামর্শ সত্যি কার্যকরী মনে হয় তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন
ঈশ্বর যেন আপনাদের মনের মনস্কামনা অবশ্যই পূরণ করে এই শুক্রের গোচরে। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবেন।